মানুষ হিসেবে আমাদের থাকবে মানবতাবোধ, তারপর হবে আমাদের রাজনীতি। মানবতাহীন হয়ে রাজনীতি করা কোনোভাবেই সম্ভব নয়। বিজেপি দলের কর্মকর্তারা মানবতাকে সাথে নিয়ে রাজনীতি করেন। সাধারণ মানুষের সমস্যা পূরণ করাটাই সরকারের মূল লক্ষ্য। আর এই কাজে যে আত্মসন্তুষ্টি তা অন্য কোনো কাজে পাওয়া যায় না। আমতলী পুলিশ স্টেশন সংলগ্ন বৈষ্ণব টিলায় সাই বাবা মন্দিরে রামনবমী উৎসবে যোগ দিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বসন্তকালে বাসন্তী পূজার নবমীর দিনটি রাম নবমী উৎসব হিসেবে পালিত হয়। আমতলী থানাধীন বৈষ্ণব টিলায় সাইবাবা মন্দিরে এদিন সূচনা হয় রাম নবমী উৎসবের। রাম নবমী উৎসব উপলক্ষে সাইবাবার মন্দিরে এদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। পরে সাংবাদিকদের সাথে কথোপকথনকালে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাম নবমী উপলক্ষে রাজ্যবাসীকে এদিন শুভেচ্ছা জানালেন। পাশাপাশি তিনি বলেন, ত্রিপুরাকে সমৃদ্ধশালী রাজ্য বানাবার প্রচেষ্টা জারি রেখেছে রাজ্য সরকার। রাজ্যের সার্বিক উন্নয়নে কোনো দিকে যাতে কোনো খামতি না থাকে তার দিকে নজর রাখা হচ্ছে। মানবতাবোধকে সাথে রেখে সরকারের কাজ পরিচালিত হচ্ছে। মানুষের জন্য কাজ করাটাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। এক্ষেত্রে মানুষের সমস্যা নিরূপণ করে তার সমাধান করার চেষ্টা করছে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দিশায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা অনুসরণ করে চলছে রাজ্য। মুখ্যমন্ত্রী আরও বললেন, নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় সমৃদ্ধশালী দেশের তকমা পেতে যাচ্ছে ভারত। ভারতের সুরক্ষার বিষয়টিতে তিনি অগ্রাধিকার দিয়েছেন। দেশের প্রত্যেকটি নাগরিকের সুরক্ষার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারোর সাথে আপোষ করেন না। রাজ্য সরকারও চাইছে রাজ্যের সার্বিক পরিকাঠামোগত উন্নয়ন। রাজ্যের মানুষের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন চাইছে রাজ্য সরকার, আর সেই দিশাতেই কাজ করা হচ্ছে। রাজ্যে এখন ভিন্নতর পরিবেশ। আগের মতো অস্থিরতা নেই রাজ্যে। সুবিধাবাদীরা আগে ঘোলা জলে কিছু করার চেষ্টা করত, সেই পরিস্থিতি এখন আর নেই। বর্তমান সরকারের উপর মানুষের বিশ্বাস বেড়েছে। মানুষের ভেতরে এখন আন্তরিকতার মানসিকতা। রাজ্যের ধর্মীয় স্থানগুলোতে কেন্দ্র করে পর্যটন শিল্পের প্রসার ঘটানোর চেষ্টা করছে সরকার। রাজ্যের মানুষও ধর্ম অন্তঃপ্রাণ, তাই ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে চলা এই সরকারের উদ্দেশ্য নয়। এক্ষেত্রে যারা নাস্তিক তারা আস্তিকদের কটাক্ষ করে সরকারের কার্যকলাপগুলোকে অপব্যাখ্যা করার চেষ্টা করছে। কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতার ঐক্যবন্ধন সৃষ্টি করার পক্ষপাতী রাজ্য সরকার। এ রাজ্যে জাতি জনজাতি হিন্দু মুসলিম প্রত্যেকেই যাতে সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থাকে সেই দিশায় কাজ করছে সরকার। এক্ষেত্রে সংসারে পাশাপাশি থাকতে গেলে ছোটখাটো কিছু ঠুকাঠুকি হতেই পারে। এই সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। শুধু কথাই নয়, কাজেও এই বিষয়গুলি প্রমাণ করার চেষ্টা করছে রাজ্য সরকার বলে জানালেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে তিনি বললেন, মাঝে মাঝে ছোটখাটো ঝুট ঝামেলাগুলোকে উদ্দেশ্যমূলকভাবে বড় করে তোলার চেষ্টা করে কেউ, এতে তাদের ফায়দা। কিন্তু যেহেতু রাজ্য সরকারের উপর বর্তমান সময়ে মানুষের বিশ্বাস বেড়েছে, তারা এই ধরনের কূট কৌশলগুলো এখন খুব ভালোই বুঝতে পারছে। তাই তাদের বর্জন করছে মানুষ। আর বর্তমান সরকার যে মানব কল্যাণে কাজ করছে সেটাও এখন রাজ্যের মানুষ খুব ভালোই বুঝতে পারছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী। বসন্তকালে বাসন্তী পূজা আর আজকে রামনবমী। এই রামনবমী উপলক্ষে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি শুভেচ্ছা জানাতে চাই এবং ত্রিপুরা ভালো থাকুক সব দিক দিয়ে, কোনো দিকেই যেন কোনো খামতি না থাকে। আমরা চেষ্টা চালাচ্ছি, ভগবানের কাছে প্রার্থনা করছি যে কিছু যেন করতে পারি মানুষের জন্য, এবং এতে করে সুখ শান্তি থাকবে এখানে। এবং আমরা যদিও রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু পাশাপাশি আমরা কিন্তু হিউম্যান বিইংস থেকে আলাদা করে রাজনৈতিক ব্যক্তিত্ব বলে কিছু নেই। তো মানুষের হিউম্যান টাচ যে বিষয়টা, মানুষের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো যদি আমরা পূরণ করতে পারি, এর থেকে বড় স্যাটিসফ্যাকশন আর কিছু হতে পারে। এবং সেই দিশায় আমরা কাজ করছি। আজকে আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির আজকে স্থাপনা দিবস, 46তম স্থাপনা দিবস। তো সেই উপলক্ষে আমি ত্রিপুরাবাসীকে আমি ধন্যবাদ দিতে চাই এবং ওনাদের আমি শুভেচ্ছা দিতে চাই। যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আজকে ইকোনমিক্যাল কন্ডিশনেই বলুন, কোথায় 11th পজিশনে ছিল সেই জায়গায় আজকে 5th পজিশনে চলে এসেছে। সুরক্ষার দিকে যদি বলুন, আজকে ভারতবর্ষকে যেভাবে সুরক্ষিত রেখেছে, অর্থাৎ সাধারণ
ভারতীয় নাগরিকদের সুরক্ষার ক্ষেত্রে উনি কোনো কম্প্রোমাইজ করেন না। আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক, মানুষদের আর্থসামাজিক উন্নয়ন হোক, গরিবদের জন্য মানে লাস্ট প্রান্তের যে ব্যক্তি তাদের জন্য করার যে ওনার চেষ্টা, সেটা কিন্তু পণ্ডিত দীনদয়ালজির কথা মাথায় রেখে সেটা করছেন। আমরাও তো দ্রুপ আমাদের এই রাজ্যে আমরা সেই মার্গদর্শনে আমরা কাজ করছি। আপনারা নিজেরাও দেখছেন সমস্ত ত্রিপুরার মধ্যে কিন্তু একটা বাতাবরণ একটু আলাদা হয়ে গেছে, আগের মতো নেই। একটা উচ্ছৃঙ্খল একটা বাতাবরণ ছিল, মানে ঘোলা জলে কিছু করা এই ধরনের এখন অবস্থা নেই। মানুষও আমাদের উপর বিশ্বাস রাখছে। আমাদের বিভিন্ন যে ধর্মস্থানগুলো আছে সেগুলোকে আরো শক্তিশালী করার ক্ষেত্রেও আমরা, মাননীয় প্রধানমন্ত্রীজি তো করছেনই, আমরা আমাদের মতো করে আমাদের বিভিন্ন যে ধর্মস্থানগুলো আছে তাকে আমরা শক্তিশালী করছি। আজকে এখানে 4 বছর এখানে আজকে যেখানে আমরা আসলাম সাই বাবার যে মন্দির, সেখানে আমরা গতবারের আগের বছর আমি এখানে এসেছিলাম, এবারও এসেছি এবং খুবই ভালো লাগছে যে বিভিন্ন জায়গায়, কারণ ধর্মপ্রাণ মানুষ আমরা ত্রিপুরার মানুষ কিন্তু সাংঘাতিক ধর্মপ্রাণ মানুষ। এবং এখানে বিশেষ করে যারা মায়েরা, বোনেরা, মেয়েরা আছে, ধর্মের প্রতি এত বেশি বিশ্বাস, আস্থা, এবং এই কারণে আস্থা আছে বলে আমরা আস্তিক। আর যাদের মানে ধর্মের প্রতি আস্থা নেই তারা হচ্ছে না, অর্থাৎ নাস্তিক। আচ্ছা, এই অবস্থার মধ্যে অত্যন্ত এই যে ধর্মস্থানগুলোতে আমরা যখন আসি, কোনো না কোনোভাবে আমরা ভগবানের সাথে একটা কানেকশন পাই, অর্থাৎ নিজের ভিতরের অন্তর। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।